আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, পৃথিবীর যেখান থেকে যারা দেখছেন, নয়া দিগন্ত আয়োজিত তাফসিরুল কোরআন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাসির উদ্দিন হেলালি। আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতগুলোর তাফসির করব ইনশাআল্লাহ। শুরুতেই আমরা সেই আয়াতগুলোর তেলাওয়াত এবং সরল বাংলা অনুবাদ আমরা শুনে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى صدق الله العظيم। এরশাদ হচ্ছে, বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় দয়ালু মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। নিশ্চয়ই সেই ব্যক্তি সফলতা অর্জন করল যে তার আত্মাকে পরিশুদ্ধ করল, আর সেই ব্যক্তি তার রবের নামের জিকির করে এবং সালাত আদায় করে। বরং তোমরা তো পার্থিব জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন হচ্ছে কল্যাণকর এবং সেই জীবনটি হচ্ছে চিরস্থায়ী। মহান আল্লাহ সত্যই বলেছেন। প্রিয় দর্শক, আমরা পবিত্র কোরআনুল কারীমের ৮৭ নম্বর সূরা সূরাতুল আ'লা, সেই ৮৭ নম্বর সূরার ১৪ থেকে শুরু করে ১৭ পর্যন্ত এই কটি আয়াতে কারিমার তেলাওয়াত এবং সরল অনুবাদ শুনলাম। এই আয়াতগুলোতে রব্বুল আলামিন আমাদের জন্য কি করণীয় রেখেছেন আমরা তা জেনে নিচ্ছি। রব্বুল আলামিন বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয়ই সেই সফলতা অর্জন করলো যে তার আত্মাকে পরিশুদ্ধ করল, আত্মাকে পবিত্র করল, আত্মাকে পরিচ্ছন্ন করল। এখন আত্মার কথা কেন বলা হয়েছে? আমরা ভালো কাজ করি, মন্দ কাজ করি, যা কিছু হবে আমাদের দিল থেকে, আমাদের অন্তর থেকেই আসে। সেজন্য এই অন্তরের প্রাধান্যটা খুব বেশি দেয়া হয়েছে। কদ আফলাহা মান তাযাক্কা। এখন এই অন্তরকে আমরা পরিশুদ্ধ করব, পরিচ্ছন্ন করব কিসের থেকে? এক নাম্বার, এই অন্তরকে সকল প্রকার শিরক থেকে আমরা বাঁচায় রাখব, কুফর থেকে বাঁচায় রাখব, বেদাত থেকে বাঁচায় রাখব, সকল প্রকার খারাপ চিন্তা, বদ চিন্তা থেকে আমরা বাঁচায় রাখব, সকল প্রকার হিংসা এবং গর্ব অহংকার থেকে আমরা আমাদের অন্তরটাকে হেফাজত করব। এর মাধ্যমে আমরা আমাদের আত্মাকে, অন্তরকে আমরা পরিশুদ্ধ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা কথা বলেছিলেন। আনিন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের দেহের মধ্যে একটা মাংসপিণ্ড রয়েছে, তার সেই মাংসপিণ্ডটা যদি ভালো হয়ে যায় তার সব ভালো, আর সে মাংসপিণ্ড যদি খারাপ হয়ে যায় তাহলে তার সবই খারাপ। আলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর সাবধান করে বলছেন, সাবধান, ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে কলব, অন্তর, সেটা হচ্ছে আত্মা। আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ রাখতে হবে। আপনারা জানেন, একজন জ্ঞানী লোক ছিলেন, তার নাম লোকমান। তিনি নবী ছিলেন না, কিন্তু জ্ঞানী ছিলেন। সেই হযরত লোকমান আলাইহিস সালামের অনেক কথা কোরআনুল কারীমে আল্লাহর বাণী হিসেবে এসেছে এবং তার নামে একটি সূরাও রয়েছে। সেই লোকমানকে তখনকার সময়ের বাদশাহ ডাকলেন, লোকমান, আপনার সাথে জরুরি কথা আছে। লোকমান এসেছেন। বাদশাহ বললেন, লোকমান, একটি কাজ করেন তো, একটা ছাগল জবাই করেন, জবাই করে
তার দেহের উৎকৃষ্ট অংশটা আমার সামনে উপস্থাপন করুন। হযরত লোকমান ছাগল জবাই করে ছাগলের উৎকৃষ্ট অংশ হিসেবে তার কলব, হৃৎপিণ্ড, হার্ট, সেটা এনে মহারাজকে দেখালেন, বাদশাকে দেখালেন। দেখে বললেন এটাই উৎকৃষ্ট, বলে হ্যাঁ, নিয়ে গেলেন। কয়েকদিন পর আবার বললেন, লোকমান আপনি একটা ছাগল জবাই করুন এবং ছাগলের একেবারে সবচেয়ে নিকৃষ্ট অংশটা আমার সামনে উপস্থাপন করুন। লোকমান ছাগল জবাই করলেন, সবচেয়ে নিকৃষ্ট অংশ হিসাবে পূর্বের দিনের মতো, আগের দিনের মতো আজও তিনি ছাগলের হৃৎপিণ্ড, কলবটাকে উপস্থাপন করলেন। বাদশাহ আশ্চর্য হয়ে তাকিয়ে রইলেন আর বললেন, লোকমান আপনি তো অনেক জ্ঞানী মানুষ, প্রথম দিন উৎকৃষ্ট অংশ হিসেবে যে হৃৎপিণ্ড উপস্থাপন করেছেন, আজকে নিকৃষ্ট অংশ হিসাবেও সেই হৃৎপিণ্ডও আপনি উপস্থাপন করেছেন, এর পিছনে নিশ্চয় কোনো যুক্তি আছে, আমাকে একটু বলুন তো। তখন সেই লোকমান বললেন, মহারাজ ছাগলের উৎকৃষ্ট আর নিকৃষ্ট অংশই বা আমি কি বলবো, মূলত আমি এটা দিয়ে মানব জাতিকে বোঝানোর চেষ্টা করেছি। এখন ওনার আগ্রহ আরো বেড়ে গেছে। লোকমান বলুন তো কি বোঝাতে চাচ্ছেন। বললেন যে মানব দেহের মধ্যে একটা মাংসের টুকরা আছে, এই মাংসের টুকরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তার কলব। তার যদি কলব ভালো থাকে তাহলে সেই মানুষটাই উৎকৃষ্ট, আর যদি তার কলবটা নষ্ট হয় তাহলে সেই মানুষটা নিকৃষ্ট। আল্লাহু আকবার, কি কথা! ঠিক এটার সাথেই মিল রেখে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আলা ওয়াহিয়াল কালব, সেটাই হচ্ছে অন্তর। সেই অন্তর আত্মাকে আমরা পরিশুদ্ধ করতে হবে। যার অন্তরটা পরিশুদ্ধ হবে তার অন্তরটা হবে কলবে মুতমাইন্না। যার অন্তর পরিশুদ্ধ হবে তার অন্তর হবে কলবে সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে এই আয়াতগুলো রেফারেন্স হিসেবে নিয়ে এসেছেন। যখন একজন মানুষের কলবটা কলবে মুতমাইন্না হবে, তখন তার ইন্তেকালের সময় তার মাথার কাছে ফেরেশতারা এসে বসবে এবং একজন ফেরেশতা তেলাওয়াত করতে থাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, তুমি সন্তুষ্ট চিত্তে, সন্তুষ্ট মনে তোমার রবের সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। কথাটা কি? সন্তুষ্ট আত্মা, সন্তুষ্ট মনে বেরিয়ে আসো তোমার রবের সন্তুষ্টির দিকে। এরপর বলা হচ্ছে ফাদখুলি ফি ইবাদি, আমার খাঁটি বান্দাদের অন্তর্ভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করো। যখন এই আয়াতে কারিমার তেলাওয়াত সেই ব্যক্তির কানের মধ্যে হতে থাকবে, তখন তার জবান দিয়ে অটোমেটিক বেরিয়ে আসবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে সেই ব্যক্তি ইন্তেকাল করবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির অন্তরটা হবে কলবে সালিম, বিনয়ী অন্তর, বিনয়ী আত্মা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানাই দিয়েছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, যেই সমস্ত মুত্তাকিদের কলবটা কলবে সালিম হবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আজকে আমরা ছেলে মেয়ে, সন্তান সন্ততি, ধন সম্পদ উপার্জন নিয়ে ব্যস্ত, অথচ আল্লাহ পাক বলছেন হাসরের ময়দানে ছেলে মেয়ে, সন্তান সন্ততি, ধন সম্পদ কোনো কাজে আসবে না। কাজে আসবে কি? মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে কলবে সালিম, যে বিনয়ী আত্মা নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। এরপর আল্লাহ পাক আরো এক ডিগ্রি বাড়ায় বলছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, এই ধরনের কলবে সালিমের অধিকারী মুত্তাকি বান্দাদের জন্য উজলিফাত, জান্নাতটাকে নিকটবর্তী করা হবে। সুবহানাল্লাহ। সেই জান্নাতি বান্দা জান্নাত খুঁজে বের করতে হবে না, জান্নাত নিকটবর্তী হবে এবং জান্নাত তাকে খুঁজতে থাকবে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। একটা বর, তাকে রিসিভ করার জন্য সুন্দর করে গাড়ি সাজানো হয়। গাড়ি সাজিয়ে সেই বরের বাড়ির গেটের সামনে গাড়িটা গিয়ে দাঁড়ায় বরকে রিসিভ করার জন্য। সেই গাড়িটা চলে যায় কনের বাড়িতে, এরপর কনেকে রিসিভ করার জন্য সেই গাড়ি সেখানে অপেক্ষমান থাকে। ঠিক এমনই ভাবে বর এবং কনেকে রিসিভ করার জন্য সুসজ্জিত যে গাড়ি তার ঘরের দরজায় গিয়ে উপস্থিত হয়, নিকটবর্তী হয়। যারা জান্নাতি বান্দা, যারা কলবে সালিমের অধিকারী, কলবে মুতমাইন্নার অধিকারী, নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে, তাজকিয়া নফস করেছে, হাসরের ময়দানে
তাদেরকে রিসিভ করার জন্য জান্নাত তার নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এই সমস্ত ব্যক্তিরা তারা করবে কি? তারা সর্ব অবস্থায় রব্বুল আলামিনকে স্মরণ করবে, জিকির করবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। তারা দাঁড়ানো অবস্থায় রবকে স্মরণ করবে, তারা বসা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবে, তারা শোয়া অবস্থায় রব্বুল আলামিনকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। সর্ব অবস্থায়। দেখুন, যদি কেউ প্রশ্ন করে আমি তো শুয়ে পড়লাম, আমি ঘুমে, এখন এই শোয়া অবস্থায়, ঘুমন্ত অবস্থায় আমি আমার রবকে কিভাবে স্মরণ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, আপনার নামে আমি মরছি, আপনার নামে আমি জীবিত হচ্ছি। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। রব্বুল আলামিনকে স্মরণ করে আপনি ঘুমিয়ে পড়লেন, ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠে গেলেন, তখন আপনি আল্লাহ পাকের প্রশংসা করছেন। কিভাবে? দেখুন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রশংসা সেই রব্বুল আলামিনের, আমাকে মৃত্যু দেওয়ার পর যিনি আমাকে আবার জীবিত করলেন, সে রব্বুল আলামিনের দিকেই আমরা সবাই ফিরে যাব। তাহলে শুরুতে রবের নামে ঘুমাতে গেলেন, ঘুম থেকে উঠে রবের প্রশংসা করলেন, মাঝখানে আপনি পুরো রাত ঘুমালেন, আপনি সারা রাত জেগে জেগে আল্লাহ পাকের জিকির করলে যে সওয়াব পেতেন, আপনার আমল নামায় পুরা রাত্রির জিকিরের সওয়াব দিয়ে দেওয়া হবে। তাহলে আপনি ঘুমিয়েও জিকিরের সওয়াব লাভ করা আপনার পক্ষে সম্ভব। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। জিকিরের বিভিন্ন পদ্ধতি রয়েছে। আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি সর্বোত্তম জিকির হিসেবে আপনি জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর রয়েছে তাসবিহ সুবহানাল্লাহ, তাহমিদ আলহামদুলিল্লাহ, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাসবিহু সাদাকাতুন, আত-তাহমিদু সাদাকাতুন, আত-তাহলিলু সাদাকাতুন, আত-তাকবীরু সাদাকা। কেউ যদি সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, তাহলে সাদাকা করলে যে সওয়াব, সেই ব্যক্তি সেই সওয়াব পাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের নিকট চারটি শব্দ সবচেয়ে বেশি প্রিয়, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আসুন, আমরা যখনই সুযোগ পাব, আমরা রব্বুল আলামিনের এই তাসবিহগুলো করার, এই আমলগুলো করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর কোরআনুল কারীম তেলাওয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন তেলাওয়াত করা এটাও আল্লাহ পাকের জিকির। কোরআন তেলাওয়াত করছি, আসলে আমরা তো ডাইরেক্ট আমাদের রবের সাথে কথা বলছি। এরপর আসুন, আমরা সালাত আদায় করছি, পরবর্তী অংশে রয়েছে ফাসাল্লা, জিকির। এরপর সালাত, সালাতও কিন্তু জিকির। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমরা যে 5 ওয়াক্ত সালাত আদায় করছি, এটা হচ্ছে জিকরে আকবার, সবচেয়ে বড় জিকির। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, জিকির দিয়ে শুরু, তাকবীর দিয়ে শুরু। এরপরে সানা, আল্লাহ পাকের তাসবিহ, গুণকীর্তন, এটাও জিকির। কোরআন তেলাওয়াত করা, এটাও জিকির। রুকুতে যাচ্ছি, আল্লাহু আকবার, এরপরে সেখানে তাসবিহ করছি, এটাও জিকির। দাঁড়াচ্ছি রুকু থেকে, সামি আল্লাহু লিমান হামিদা, প্রশংসা করছি রব্বুল আলামিন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এরপর সেজদায় যাচ্ছি, আল্লাহু আকবার, সেখানে তাসবিহ করছি। সেজদা থেকে মাথা উঠাচ্ছি, সেখানেও আল্লাহু আকবার বলে মাথা উঠাচ্ছি। এজন্যই বলা হয়েছে সালাত হচ্ছে জিকরে আকবার। এরপর জুমার দিন খতিব সাহেব জুমার খুতবা দেন, ফাইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। আল্লাহ পাক বলছেন, যখন জুমার দিন জুমার আজান দেওয়া হয়, তখন তোমরা সকল কাজ, বেচা বিক্রি সবকিছু ছেড়ে দিয়ে তোমরা জিকিরের উদ্দেশ্যে দৌড়াও। এই জিকির হলো জুমার খুতবা। এগুলো সব আল্লাহ পাকের জিকির। এই সমস্ত ব্যক্তিরা কি করবে? ফাসাল্লা, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ওগো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত মানুষের মাঝে আপনি আপনার উম্মতকে কি করে খুঁজে পাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, এক রঙের, একই রকম
একটা চারণ ভূমিতে মাঠে অনেকগুলো ঘোড়া ছেড়ে দেওয়া হলো, তার মধ্যে যদি কয়েকটা চিত্রা ঘোড়া ছেড়ে দেওয়া হয়, সেই চিত্রা ঘোড়াগুলো কি সহজে মালিক খুঁজে পাবে? বলে হ্যাঁ, অতি সহজে। আমার উম্মতেরা হবে গুররাম মুহাজ্জালিন, তারা হবে চিত্রা ঘোড়ার মতো। নামাজের অঙ্গ প্রত্যঙ্গ, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো সেদিন আলো বিচ্ছুরিত হতে হবে অঙ্গ প্রত্যঙ্গ থেকে। সুবহানাল্লাহ। তাহলে সলাতের যথেষ্ট গুরুত্ব রয়েছে। ইমানদার এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে সলাত। যে সলাত আদায় করছে সে ইমানদার, সে মুসলিম, আর যে সলাত আদায় করছে না সে খাঁটি ইমানদার নয়। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক এতক্ষণ পর্যন্ত এই কথাগুলো বলেছেন, বান্দা তোমরা এগুলো তো করছো না, বরং তোমরা আখিরাতের তুলনায় দুনিয়াকে তোমরা বেশি প্রাধান্য দিচ্ছ। অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন তো অত্যন্ত নগণ্য। আখিরাতের জীবন হচ্ছে কল্যাণকর, আর সেটা হচ্ছে চিরস্থায়ী। আসুন প্রিয় দর্শক, যেই আখিরাতের উদ্দেশ্যে আমাদেরকে যেতেই হবে, সেদিন আমাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না আল্লাহ ছাড়া। কোনো বন্ধু থাকবে না, কোনো উকিল থাকবে না, কোনো সহযোগী থাকবে না। সেই পরকালের জন্য, আখিরাতের জন্য আমাদেরকে এই জমিনেই প্রস্তুতি গ্রহণ করতে হবে, কারণ আমরা তো মরেই যাব। লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটি আত্মার মৃত্যুর নির্ধারিত সময় রয়েছে। যখনই তার মৃত্যুর নির্ধারিত সময়টুকু চলে আসবে, একটি মুহূর্তের জন্য সে আগাতে পারবে না, একটি মুহূর্তের জন্য সে পিছাতেও পারবে না। অতএব যে মৃত্যুর হাত থেকে আমাদের কোনো রক্ষা নেই, রেহাই নেই, সেই মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, আখিরাতের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। দুনিয়াতে যদি আমার টাকা পয়সা পুরায়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে আরেকজন বন্ধুর কাছ থেকে বা ভাইয়ের কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে আমি হাওলাত নিয়ে চলতে পারবো। কিন্তু আখিরাতে যদি আমার কোনো প্রকার কোনো ঘাটতি দেখা যায়, সেদিন আমার সাথে কেউ দেখা করবে না, আমি চাইলেও কাউকে খুঁজে পাবো না। প্রত্যেকে সেদিন নাফসি নাফসি করতে থাকবে। আসুন সেই কঠিন পরকালের জন্য, ভয়াবহ পরকালের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি, বিনা হিসেবে যাতে আমরা জান্নাত লাভ করতে পারি। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাই দিয়েছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই তাফসীরুল কোরআনে যে আলোচনা শুনেছি, সেই আলোকে প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন, আত্মাকে পরিশুদ্ধ করার, রব্বুল আলামিনের জিকির করার, 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করার এবং আখিরাতের জন্য সর্বদা প্রস্তুত থাকার এবং প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আমাদের এই আয়োজনে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।